উম্মে সালমা গো, আমার নাতির গলায় যখন ছুরিটা চালাইছি, আমার নাতি যখন ছুরিটার তলে পইরা আর নানা গো কে আমার ডাকটা দিছে, আমি মদিনায় আর থাকতে পারি নাই। আমি সোজা কারবালার ময়দানে যাইয়া আমার কলিজার টুকরা আমার নাতিরে আমি যে জরায়া দইরা গড়াগড়ি খাইছি, আমার গায়ে কারবালার বালা দোলা বালি লাইগা রইছে। কারবালা দুলা বালি লাইগে রইছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবী রাতের বেলা আমার ঘরের মধ্যে আইছে, আসার পরে আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ঘুমের ঘরে এসে পেয়ালা নিয়ে আইছেন, এই পেয়ালার মধ্যে কি আছে? দুধ আছে? আমার নবী কয় না। মধু আছে? কয় না। আমার নবী, আপনার নবী বলে, পৃথিবীর মানুষ, আমার পেয়ালার ভিতরে আমার হুসাইনের গলার তাজা রক্ত রয়েছে। এই রক্ত মুবারক গুলো লইয়া আমি পুলসিরাতের পারে দাঁড়ায়া থাকবো। এক একটা রক্তের ফোঁটার বদলতে আমি কোটি কোটি উম্মত জান্নাতে নেওয়ার ফয়সালা করব। আর হাত তুলে কোন আল্লাহু আকবার ডাক দিয়া বলে, আমার সময় দিই, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। এবার ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদের সন্ত্রাসী বাহিনী ডাক দিয়ে কে, হুসাইন, জীবনে তুমি অনেক নামাজ পড়েছো, অনেক লম্বা করে, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন বলেন, আজকের নামাজ যদি আমি দেরি করি তাইলে তোরা বলবি আমি হুসাইন মরণের ডরের নামাজটা লম্বা করেছি। কারণ নবীর প্রেমিকরা মরণের ডরাই না, শুধু তাই নয়, জাহান্নামের আগুনের ডরাই না। গত ঈদ, এই যে ঈদ গেল না, কোন দিন? পরশুদিন, হ্যাঁ, বৃহস্পতিবার ঈদ। তো আমি ঈদগার ময়দানে ওয়াজ করছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পরে মা দেখতেছে গায়ের মধ্যে আগুন লাগে না। তখন মা ডাক দিয়ে কয়, আমি যদি একটু ভিতরে যাইতে পারতাম। পরে মা ইব্রাহিম ইশারা দিছে, মা যায় ভিতরে ঢুকে ইব্রাহিম কপালের মধ্যে চুমা দিছে। নম্রিত কুমা কিতারে ইব্রাহিমের গায়ে তো আগুন ধরতেছে না, তার মার গায়ে দিয়ে আগুন লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ কোনে গেলেন? নবীর প্রেমিকরা কি জাহান্নামের আগুনটা ভয় পায়? জাহান্নামের আগুন রে ভয় পায়? হ্যাঁ। ইমাম হুসাইন কই, আমি মরণের ডরাই না। ও পৃথিবীর মানুষ, আমি যদি আজকে নামাজটারে লম্বা করি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। এরপর ইমাম হুসাইনকে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিল। যেই মাত্র মাটির মধ্যে ফেলে দিয়েছে, ওই মুহূর্তে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা যখন চালাই দিব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, তোরা না আমার নানার পিছে নামাজ পড়ছস, তোরা না আমার পিছনে নামাজ পড়ছস, আজকে কেমনে তোরা গলার মধ্যে ছুরি চালাবি? তবে ছুরি যদি চালাবি, আমার গলা দিয়া ছুরিটা চালাইস না, একটু গেডি দেশ দিয়া ছুরিটা চালা। কারণ আমার নানা জান আমার কণ্ঠনালীর মধ্যে অনেক ছোঁয়া দিয়েছে। আমাকে যদি জবাই করবি, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। এরপর বিয়াদবরা কি করছে জানেননি? চেহারাটারে বালুর ভিতরে নিয়ে কানের লতি পর্যন্ত ঢুকায় জাতা মাইরা ধরছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমারে মারবি, কোনো অসুবিধা নাই, একটা কথা, আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয়। এবার চেহারাটারে যখন ওই দিকে ফিরাইয়া দিল, ফিরাইয়া দেওয়ার পরে বিয়াদবরা গলার মধ্যে ছুরিটা চালাইলো। যেই মাত্র ছুরি চালাইছে, যে ছুরি চালাইছে সে বড় বিপদে পড়ে গেছে। এবার সে কি কয় জানেননি? কয়, আমি ডাইরেক্ট দেহ দিকে কল্লাটার আলাদা করছি। আমি আলাদা করে যে চিত্র দেখছি, জীবনে এমন দৃশ্য আর কোনোদিন দেখি নাই। এখন প্রশ্ন হলো, কি দেখেছো? এবার তিনি ডাক দিয়া বলেন, সে ডাক দিয়া বলে, আমি যখন ইমাম হুসাইনের গলাটা কাটলাম, কল্লাটা এক জায়গায়, দেহটা আর এক জায়গায়, আমি তাকাইয়া দেখলাম কেল্লাও কথা কয়, দেহ কথা কয়। প্রশ্ন হলো, তুমি কি কথা শুনছো? সুবহানাল্লাহ কেন?
প্রশ্ন হলো তুমি কি কথা শুনছো? কেন আমরা আহলে বায়াতের পাগল? কারণ যাদেরকে ভালোবাসা হলো আমার আল্লাহর দাবি, এই জন্য আমরা পাগল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবাই করলো, ওই লোকটা ডাক দিয়ে কয়, কি কথা বলছে জানোনি? আমি যখন কল্লা কাটলাম, কল্লাটাও কয় কালিমা, দেহটাও কয় কালিমা। সুবহানাল্লাহ কোন গেলেন। এই অবস্থা দেখে সে তাড়াতাড়ি করে বল্লমের মাথার মধ্যে কল্লা মুবারকটা নিয়ে ঢুকাইয়া দিছে। এইভাবে ঢুকাই, নাউজুবিল্লাহ কর না কেন? বল্লমের মাথায় নিয়ে যখন ঢুকাইয়া দিছে, নবীর একটা সাহাবী, প্রবীণ সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম কয়, যেই কলার মধ্যে আমার নবী চুমা দিছে, যেই মাথার মধ্যে মা ফাতেমা এমন ভাবে হাত বুলে বলে ঘুম পাড়ায় দিছে, কেমনে রে ওই কল্লাটারে বর্ষার মাথার মধ্যে উঠাইলি? এই কথা যেই মাত্র কল্লা মুবারকটাকে যখন বর্ষার মাথায় তুলছে, ওই মুহূর্তে যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী ডাক দিয়ে কয়, দেখলাম সবার জবান বন্ধ, আমি হঠাৎ করে শুনতেছি সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াতের আওয়াজ শোনা যায়। কে যেন সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আমি ডাইনে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, বামে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, সামনে তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না, পিছনেও তাকায় দেখলাম কাহারও মুখ লড়ে না। আল্লাহর কসম, আমি তাকায় দেখছি নবীর নাতি ইমাম হুসাইনের ঠোঁট লড়তেছে আর সূরা কাহাফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওই দিকটা গলা যখন কাটলো, উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে হাজির হয়ে গেল। আয়েশা আমার ডাক দিয়ে বলে, উম্মে সালমা, তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের মাটিগুলা দেখো কি অবস্থা। আমি তোমার বলে গেছিলাম দুনিয়াতে থাকা অবস্থায়, ও উম্মে সালমা, যেদিন দেখবা এই বোতলের মাটিগুলো লাল হয়ে গেছে, ওই দিন দেখবো মনে করবা আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা রে, ও উম্মে সালমা, বোতলের মাটির খবরটা নেও, দেখো বোতলের মাটির রংটা কি আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাটির খবর নেব পরে, আগে বলেন না দাড়ি মুবারকে কেন আপনার বালু লাগিয়ে রইছে, আপনার মাথার চুল মুবারকে কেন বালু লাগিয়ে রইছে, আপনার বডি মুবারকে কেন বালু লাগিয়ে রইছে। আমার নবী বলে, উম্মে সালমা, আগে বোতলের মাটির খবর নাও, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন বালু লাগিয়ে রইছে একটু কন্যা। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা, ও উম্মে সালমা, আমার কলিজা টুকরা নাতিরে যখন কারবালার ময়দানে তারা মাটির মধ্যে ফেলে দিয়া বুকের মধ্যে চড়াইয়া বসে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি কারবালার ময়দান থেকে মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে যখন নানা ঘো কইয়া ডাকটা মারছি, আমি আর মদিনায় থাকতে পারি নাই। মাদ্রাসার ছাত্র বেশি লাগে, বেশি লাগে। এই জামিয়া কাদের কুলাপান যে দিকটা গেছে, এই দিকটা অন্তত পক্ষে তারা টাকার কাছে ঈমান বিক্রি করে নাই। গরিব হইতে পারে, অর্থ সম্পদ কম হইতে পারে, কিন্তু তাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, বরাবর শান্তিপ্রিয়। আমাদের কাপড়ের দাগ লাগানোর জন্য চেষ্টা করে লাভ হবে না। তোমরা যে মুনাফিকি, এগুলা মুনাফিকি ধরা খেয়ে গেছো। কথা কি সঠিক? এজন্য এখন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা নিয়ে এসেছেন তাই ঈমান।
যা নিয়ে এসেছেন তাই ঈমান। এবং শুধুমাত্র জানা নয়, মানার নাম। জানার নাম ঈমান না। আবু জাহিল নবীরে দেখছে, ঈমানদার হইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীরে দেখছে, ঈমানদার হইছে? শুধু ঈমানদার না, বেহেশতের টিকিট প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান, এই ঈমান হলো একটা স্বর্ণের মতো। কিসের মতো? এই স্বর্ণ কি উপরে রাখে না তালা দিয়ে রাখে? তালা দিয়ে রাখে। যে তালা দিয়ে রাখে যে ডয়ারের ভিতরে, এটা হলো আকীদা। তালাটা কি? বলেন তালাটা কি? আকীদা। খেয়াল রাখবেন, এই তালা যত মজবুত থাকে মাল তত সুরক্ষা থাকে। তালা যত মজবুত থাকে মাল তত। তো আপনার ঈমান একটা গচ্ছিত সম্পদ। এই সম্পদটার ধরে রাখতে গেলে আপনার আকীদাকে, আকীদা এক জিনিস, ঈমান আরেক জিনিস। মানে ঈমান অর্থ বিশ্বাস, আকীদা অর্থ বিশ্বাস। আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। সাদে সাদ থাকে খুঁটির উপরে। খুঁটি না থাকলে সাদকে কল্পনা করা যায় না। ঠিক আকীদা মজবুত না থাকলে ঈমান চুরি হয়ে যাবে। যার আকীদা যত মজবুত, এখন আকীদা কি? আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে মানার নাম আকীদা। নবীর জাত, নবীর সিফত। আমার দেশের কিছু মৌলবীকে আমি ঈমানদার, আমি বলছি তুমি যে ঈমানদার তুমি বলো নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? তখন সে বলে নবী নাকি ঘুম থেকে স্বপ্নে দেখছে। সে এটাও বলে যে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। তো এই যে মৌলিক বিষয়গুলো সে কি করে? অস্বীকার করে, বিভিন্ন যুক্তি দাঁড় করায়। তো এই জন্য এই আকীদাগুলো হলো ওই ঈমানটাকে ধরে রাখার কষ্টিপাথর। এই জন্য ওই ঈমান, সবাই আমরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানটাকে ধরে রাখতে গেলে আকীদাকে মজবুত রাখতে হবে। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। আকীদা বলেন কি? আপনার সাথে বলবেন আকীদা, আর কিছু বলবেন আকীদা। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের খবর দেনে ওয়ালা। আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে। আমার নবী, আপনার নবী সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবে। আমার নবী কবরের ভিতরে সশরীর মুবারকে উপস্থিত হবে। আমার নবী প্রেমিকের ঘরে সশরীরে এসে দেখা দেওয়ার ক্ষমতা আছে। এই আকীদাগুলো আপনার যত মজবুত হবে আপনার ঈমানটা তত সুরক্ষা থাকবে। আর এই আকীদা যখন থাকবে না তখন ডলার খাইয়া কালার পাল্টে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা সাধারণ কোনো নাম না। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আকীদার নাম। বুঝতে পেরেছেন? এই জন্য আমিও বলি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তারাও বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি আজ থেকে 11 বছর আগে বলছিলাম, আজ থেকে প্রায় 33 বছর, আজ থেকে প্রায় 28 বছর আগে আমার সঙ্গে তর্ক হয়েছে আমাদের পার্শ্ববর্তী এলাকায়, যারা বলছে আমার নবীজি মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। দেখেন আজকে 28 বছর পরে, আজকে 28 বছর পরে তারা এখন আমার নবীকে জিন্দা নবী মানে, হায়াতুন নবী মানে কি না? এবং তারাই বলেছে হাসরের মাঠে কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। এখন তারা আমার নবীকে শাফাআতকারী মানে। আর এখন দেখেন বর্তমানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে অনেক ধরনের ভেজাল আছে। এখন আমি আমার ভাইকে বলছিলাম, আমার ভাই গত রাত্রে 3টার সময় বলছিল, ভাই আপনি তো এক সময় বলছিলেন দেখ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত করি, এমন একটা সময় আসবে আমাদেরকে তারা সুন্নি সুন্নি বলে গালাগালি করে, একদিন দেখবে তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের কাছ থেকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করবে। এখন দেখেন তারাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য তাদের এই সমস্ত অপব্যাখ্যা এবং তাদের সমস্ত ধরনের অজ্ঞতার জায়গাগুলো আজকে পরিশুদ্ধ হচ্ছে আমাদের সুন্নিদের কারণে। আমরা হিমশিম খাচ্ছি না। এই জন্য বলছি কি, এই ঈমান আর আকীদা সবচাইতে পরিস্ফুটিত থাকবে যদি আপনার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকে। কি আহলে বায়তের মহব্বত আমাদের আছে না নাই? আহলে বাইতের মহব্বত কি রাসূল বলছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কি নূহ নবীর কিস্তির মতো? খেয়াল করবেন যে নূহ নবীর কিস্তি যেমন করে নদীর মধ্যে বাতাসের মধ্যে কিস্তি ডুবে নাই, ঠিক আহলে বাইতের প্রেম যার অন্তরে থাকবে দুনিয়ার ঘূর্ণিঝড়ে চাইতো বড় ঘূর্ণিঝড় হলো বাতিলপন্থীরা। দুনিয়ার তুফানে ঘর পড়লে ঘর বানানো যায়,
আর বাতাল নামক তুফানের ভূমিকম্পে ঘর পড়ে না, ঈমান ধ্বংস হয়ে যায়। ওরা আপনাকে টাকা দিবে, বান্ডেল দিবে, বিভিন্ন প্রলোভন দেখাবে, দেখে আপনার ঈমানকে নিয়ে যাবে। বলুন ঈমান বড় না টাকা বড়? বলেন ঈমান বড় না টাকা বড়? এজন্য দেখবেন আমার দেশে অনেকে মৌলবী দাবি করে, তাদের মুখের ভিতরে কারবালার ওয়াজ শোনা যায় না, তাদের মুখের মধ্যে আহলে বায়ত রাসূলের কথা শোনা যায় না। আর শোনা যাবে কেন? তারা তো কারবালার মাঠে ছিল এজিদের পক্ষে, নাইলে এজিদের নামে মসজিদ করতে পারে না। এবং এজিদকে বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা এগুলো কোথায় থেকে শিখেছি? আজকে এগুলো শিখেছি আমাদের এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া এবং কাদরিয়া থেকে। আমাদেরকে এগুলো শিখাইছেন এবং ঈমান কি জিনিস বুঝাইছেন। কারণ আওলাদের রাসূলরা তো ওনারা মূল মেসেজ আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের চোখের মধ্যে সবসময় একটা জিনিস আমরা ভাষায়, যে আমাদের ঈমান যেন ধ্বংস না হয়। ঈমান বড় না টাকা বড়? আরো বর্গ ঈমান বড় না টাকা বড়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি বলে দিন। এখানে খেয়াল করুন, রাসূল হলো আল্লাহ সাক্ষী। রাসূল কি? আল্লাহ সাক্ষী। আল্লাহকে কি আমরা দেখছি? দেখেন এই দিক দিয়ে আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। হে বান্দা আপনি বলে দিন আমি এক। আল্লাহকে নিজে এসে এই চাঁদপুরে নেমে এসে বলছে? আমার নবীজি বলছে, নবীর কথাগুলো এই দেশে প্রচার করছে কে? এই দেশে এনেছেন কি? আল্লাহর ওলিগণ। কথা কন ঠিক কি না? এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলকে মূল জায়গা, আজকে যে বিষয় দিয়েছেন একটা মৌলিক বিষয় দিয়েছেন, এই মৌলিক বিষয়গুলো বোঝার ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু আপনি বলে দিন আমার নবীর নূরানি জবান মুবারকে উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমাকে যুদ্ধের ময়দানে শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছে, দন্ত মুবারক ভেঙেছে, মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে, রক্ত ছল ছল করে রক্ত মুবারক ঝরেছে। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমাকে পাথর মেরে মেরে এমন ভাবে রক্তাক্ত করেছে, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন হলো, আহলে বায়ত কারা? আমার নবী একদিন ইশার নামাজ আদায় করলেন, গায়ে মুবারকের ভিতরে কালো একটা চাদর ছিল। এই চাদর মুবারক নিয়ে যখন তিনি বের হলেন, আমার নবীর কাছে একজন আসলেন, যিনি হলো মারেফতের সম্রাট, যার নাম হলো হায়দারে কাররার, শের খোদার, মুশকিল কুশা হযরতে আলী মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার শুভ আগমন, যার জন্মখানে কাবার চত্বরে হয়েছে। যেই আলী নামটা পৃথিবীর কেউ রাখে নাই, যে আলী নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছে। জোরে কোন কে রেখেছে? আলী নামটা আমার আল্লাহ রেখেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম ছিল, যেই নামটা ছিল হায়দার। দেখবেন আমরা সুন্নিরা যখন স্লোগান দেই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, এই স্লোগান আমরা দিয়ে থাকি। হায়দার মানে হলো শক্তিশালী। বন্ধুগণ, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে আসার পর আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। ইমামে হাসান মুজতবা আমার নবীর কাছে আসলেন, আমার নবী হাসান মুজতবাকে চাদরের ভিতরে ঢুকালেন।
আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার নবীর চাদরের ভিতরে ঢুকালেন। আমার নবী চারজনকে ঢুকাইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়, আল্লাহ আমি এই চারজনকে বড় ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, তাদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আহলে বাইত রাসূলকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর দাবি। এই জন্য আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসানের হাত ধরলেন, একদিন আমার নবী হুসাইনের হাত ধরলেন। দুইজনের হাত যখন দুইভাবে ধরলেন, ধরার পরে আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও উম্মতেরা রে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে দুইজন, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন, তোমরা দুইজনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, হাসান হুসাইনকে শুধুমাত্র ভালোবাসো না, তাদের আব্বা ও আবাহুমা, তাদের আব্বাকেও ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মাকেও ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবী তোমাদেরকে বলে দিলাম, দুইটা আঙ্গুল যেমন করে একটা আরেকটার সঙ্গে শিকল বাঁধা, হায়রে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সঙ্গে যেমন শিকল বাঁধা, হাসানকে যারা ভালোবাসবে, হুসাইনকে যারা ভালোবাসবে, তাদের মাকে যারা ভালোবাসবে, তাদের বাবাকে যারা ভালোবাসবে, আমি নবী বলে দিলাম ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আর আল্লাহু আকবার। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। দুই তিনটা গজল গেলে অসুবিধা দিব, আপনারা আবার কষ্ট পান বাজাবে। আর পরীক্ষার সময় আছে আমরা রে, ও আল্লাহ বহুত পরীক্ষা বালাইছে, এবার রেজাল্টটা দেবো। আমরা আহলে বাইতের মহব্বতের টিকিটটা চাই কি চাই না? প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া নানি নাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ও চাঁদপুরের বাবা, ও বদরখোলার বাবা, হায়াতের মালিক কে? সাহাবীরা কই, নবী গো কেমনে আপনার উপরে দুরূদ পড়ব, কেমনে আপনাকে সালাম দিব এটা তো আমরা জানি, কিন্তু আপনার উপরে নামাজে দুরূদ পড়ব কেমনে? আমার নবী বলেন, শুনো, তোমরা আমাকে কেমনে সালাম দিবে তোমরা জানো, নামাজের ভিতরে দুরূদ পড়বা কেমনে শুননা যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ কোটা গেলে এই তোমরা শুধু আমি নবীর উপরে না আমার আহলে বাইতের উপরে দরুদ পড়ো। যেরকম সুবহানাল্লাহ। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। আর রাহস না তুই একটা চিল্লা চিল্লি বালা জায়গা তো হই তুই করো, আবার বুড়া জায়গা তো হই দে বালে সেই তুমি হই হই করবো ওই শুনে এই হ্যাঁ রে, সব জায়গাতে পাগল আছে। বারবার হই তুই করিস না পাগল। মারহাবা জোরে কোন গেলে ভাবছিলাম যে একটু ঠান্ডা মাথায় টাইনে টাইনে জামু খাওয়ানি পাগলা ভাষাই দিছে ওরা। আল্লাহু আকবার জোরে কোন গেলে গেলে আজকে জিকির হইব ইনশাআল্লাহ। কারা কারা জিকিরের জন্য প্রস্তুত হাত তোলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাইনশে সিরিকো, শাইনশে সিরিকো, মারহাবা গো। শান্তি লাগেনি? মাত্র 30 সেকেন্ড খেলা দিছি, মাঠ গরম হয়ে গেছে। হুমায়ুন ভাই কিতা করতে পারে? এ কানলেও আসে, আসলেও আসে। মারহাবা জোরে কর। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? মাঝে মাঝে শরীর লাড়া দেয় আর কি, এক লাড়া দিলে শরীরটা আবার জায়গায় যায়। কথা কন ঠিক না বেটে? মারহাবা জোরে কর। এই নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আমাদের হুজুর কেবলার দিকে তাকাইলে যখন ওয়াজ করতে বসে সবাই দিকে আমরা তাকায় থাকে, স্বাদ মিটে না। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ মারহাবা জোরে কর। কি অপরূপ সুন্দর, হ্যাঁ নবীর আওলাদ। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী, আপনার নবী বলে, ও সাহাবীরা তোমরা আমার উপরে দুরূদ পড়বা কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই জন্য আহলে বাইত সাধারণ নয়, নামাজের ভিতরেও আহলে বাইত আছে না নাই? এখন যদি প্রশ্ন করি বেহেশত কয়টা? দুইটা বুঝি। বেহেশত কয়টা? হ্যাঁ বাটি আছে, হ্যাঁ বুঝাইছে যে একটা তো মরার পরে, আর কেউ দুনিয়াতে মায়ের ফাইন নিছে। ঠিক আছে, তোর কথা ঠিক আছে, লাগলো দলিল আছে, বুঝছি আমি। ব্যস্ত হলো 8টা। কয়টা? ওই 8টা বেহেশতের ভিতরে ফানজাতন আছে না নাই? না নাই। 8টা বেহেশতের মধ্যে টিকিট নিয়ে দাঁড়ায় থাকবে 5 জন। আর জান্নাতের খালেক হইল আমার আল্লাহ, জান্নাতের মালিক হইল আমার নবীজি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আহলে বাইত সাধারণ কেউ না। আর আহলে বাইতের বিরোধিতা কইরা বেহেশতে যাবেন যে নামাজ পড়ে কপালে দাগ পালায় বয়া তো হয় না, মত সোজা মারায়েন না। হ্যাঁ দুনিয়াতে আহলে বাইতের কথা বলতে মুখ বাপ বেকা হয়ে জায়গা। ও সুন্নিরা এই ওয়াজ করে দিকে হেরাও করে না। কি প্রতিহিংসা করে সুন্নিরা যে গজল গায়, এই গজলগুলো তারা গায় না। আসেনি অনেকে সুন্নিরা যে গজলগুলো গায়, এই গজলগুলো অনেকে গায় না। আর আমরা সব গজলই গাই, যেটা ভালো এটা আমরা বলি। কথা কোন ঠিক না বেড়ে? এত হিংসা প্রতিহিংসা, গামলা বসছে অন সাধু সাচ্ছে সাধু ক্ষমতা ভাইয়া বুটবুট হইতেছে। আরে বেটা আমরা দুনিয়ার ক্ষমতা কি তাকস বেটা, আমরা সবচেয়ে বড় হলো আমরা গোলামের রাসূল। এক কথা বলেন ঠিক না বেঠে? হক কথা কই দিব, হক কথা কই না কেউ নাই। কথা কোন ঠিক না বেঠে? আমরা সব এখন বুঝা ছাড়ছি। এই জন্য আহলে বাইত ঈমান পরীক্ষা চলতেছে। এমন ঈমান পরীক্ষা চলে, অনেকে ঈমান কি বুঝে না, আকীদা কি বুঝে না। এবার আসেন আহলে বাইতের কথা বলছিলেন। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার নবী যেমন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা।
আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার